بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। লন্ডন থেকে মাহবুব ভাই আরেকটি প্রশ্নে বলেছেন যে একটা হাদিস এই হাদিস সম্পর্কে তিনি এক শেখের কাছে শুনেছেন যে কাবা শরীফে আল্লাহ রব্বুল আলমিন 120টা রহমত নাজিল করেন, যারা তওয়াফ করে তারা 60টি রহমত পায়, যারা নামাজ পড়ে তারা 40টি, এবং যারা কাবা শরীফের দিকে দেখে তারা 20টি রহমত লাভ করে থাকে। এই হাদিসটা সম্পর্কে জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, এই হাদিসটি সহিহ নয়। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাকে ওই নূরুন আলা দারবে এই প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন হাযা আল হাদিস লা ইয়াসিহ, এই হাদিসটি সহিহ নয় এবং এটা একটা জয়ীফ হাদিস, যেটা ইবনে আব্বাস থেকেও বর্ণিত রয়েছে, কিন্তু এই হাদিসটি সহিহ নয়, এটা জয়ীফ হাদিস। বাইহাকিতেও বর্ণিত রয়েছে, কিন্তু হাদিসটি সহিহ নয়। যেখানে বলা হয়েছে যে সিত্তিনা সিত্তিনা লিত্তাইফিন, মানে 60টি হলো তওয়াফকারীদের জন্য, আর বাইনা লিল মুসাল্লিন 40টি হলো নামাজ আদায়কারীদের জন্য, আর 20 লিল নাজিরিন, আর যারা কাবা শরীফের দিকে দেখে তার জন্য 20টি রহমত। এটা এই হাদিসটা সহিহ নয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বাণী নয়। কাজেই এই হাদিসের ওপর আমল করা সহি না। আর একটা কথা, সেটা হলো আপনি কাবা শরীফের দিকে দেখলেই যে আপনার এই 20টি নেকি হবে, এই কথা ভ্রান্ত কথা। কারণ নামাজে আপনি যখন দাঁড়াবেন আপনাকে দেখতে হবে মাওদিউস সুজুদ, অর্থাৎ সিজদার জায়গায়, সেখানে দেখতে হবে। কিন্তু আপনি সেখানে না দেখে কাবা শরীফের দিকে দেখবেন, এটা ঠিক না। অথবা যখন আপনি আত্তাহিয়াত পড়বেন তখন আঙ্গুলের মাথার দিকে তাকাবেন, এটা হলো হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু কাবার দিকে এমন করে আপনি তাকানো, এমন করে কথা সহি নয়। এটা আমাদের এইগুলা যে শেখ আপনাকে বলেছেন বা ইউটিউবে যেটা শুনেছেন, এটা জয়ীফ হাদিসের কথা, সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। এক। দ্বিতীয়ত কথা আর একটা হলো যে আপনার আমার উচিত হলো যে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে আপনাকে আমার ইবাদত করতে বলছেন সেভাবে ইবাদত করা। আর আপনি যে বলেছেন যে কিভাবে নিয়ত করবেন, ইন্নামাল আমাল বিন নিয়াত, মানুষের কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। তবে আপনি যদি আগে হজ করে থাকেন তাহলে আপনার বাবার পক্ষ থেকে গেলে আপনি বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা। হ্যাঁ, যদি প্রথমে ওমরা করেন আল্লাহুম্মা লাব্বাইকা ওমরাতান আন আবি, না আমার বাবার পক্ষ থেকে। আর যদি যখন হজের নিয়ত করবেন 8 তারিখে, তো ওমরা শেষ করে আবার 8 তারিখে যখন হজের নিয়ত বাঁধবেন তখন বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান আন আবি, না আল্লাহ আমার বাবার পক্ষ থেকে আমি হজ করছি, এই কথা বললেই যথেষ্ট। অথবা আন অমুক, যার পক্ষ থেকে হজ করবেন তার নাম বললেই যথেষ্ট, যে আল্লাহুম্মা লাব্বাইকা ওমরাতান, যার পক্ষ থেকে নাম ওমরা করবেন তার নাম উল্লেখ করলেন। অথবা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, যার পক্ষ থেকে করবেন তার নামটা উল্লেখ করবেন। যেমন সবরমা, এক সাহাবী সবরমা নাম বলেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন তুমি কি নিজের পক্ষে হজ করেছো? তিনি বললেন না। তিনি বললেন হজ আন নাফসিক সুম্মা আন সবরমা, তোমার নিজের আগে হজ করো, এরপর সবরমার পক্ষ থেকে। তো এই জন্য নাম উল্লেখ করা জায়েজ আছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।